এখন আমি রেসিপি ছাড়ছি। তো মুসুরি ডালির রেসিপি ছাড়বো, মাছের ঝোলের রেসিপি ছাড়বো। তো চলুন আমার সাথে দেখবেন। তো বন্ধুরা, এখানে আমার মুসুরির ডাল হয়ে গেছে, গাঢ় গাঢ় রান্না, এতে ফোড়ন দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি মুসুরির ডাল। এটাকে নামিয়ে দেবো বন্ধুরা। কড়াই চাপিয়ে দিলাম, কড়া গরম হচ্ছে বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেবো একটু পেঁয়াজের ফোড়ন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, ডালটা টেস্ট হবে, ফোড়ন দেওয়াই আছে, আর একটু পেঁয়াজের ফোড়ন দিলাম। শাকের তরকারি দিয়ে দিচ্ছি, পুঁই শাকের তরকারি, দেখা আলু ভেজে রাখা ছিল, এটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি, নাড়াচাড়া করে নেবো। ভালো করে একটু ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটা দিয়ে রান্না হবে, পুঁই শাক আলু দিয়ে তরকারি। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। বাদ বাকি মাছ আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, এটা কালকের জন্য। নুন হলদি লাগানো আছে। অল্প মাত্রা কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, লাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অল্প মাত্রা ধনির গুঁড়ো দিয়ে দিলাম, অল্প মাত্রা আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব দেওয়াই ছিল, আবার আমি দিয়ে দিচ্ছি ডবল করে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা পুঁই শাক আছে, বাড়িতে পুঁই শাক হয়েছিল, সেই পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। এই তরকারির মধ্যে মাছটা দিচ্ছি ঝোল খাওয়ার জন্য। এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আগের থেকে নুন দেওয়া ছিল। দিয়ে দেবো বন্ধুরা, নাড়া হয়ে গেছে, একটু ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো। মাছের ঝোল এখানে ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জোরে জোরে মাছের ঝোলটা ফুটছে। এবার এই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিচ্ছি মাছ ভাজা, দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ ভাজা দিয়ে দিলাম, বসিয়ে দেবো ভাজাটা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, খুন্তি দিয়ে চেপে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, রেখে দেবো ভাতটাকে ঢেকে। বন্ধুরা, মাছগুলো উল্টে দিচ্ছি ঝোলের মধ্যেই, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার পুঁই শাকের ডাঁটা দিই, পুঁই শাক দিই, আর মাছের ঝোল আলু দিই। তো আপনারাও বাড়িতে এইভাবে